আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে Adobe Photoshop বেটা ইউজ করে যে কোনো ধরনের ছবি এডিট করা যায় জেনারেটিভ ফিল ইউজ করে। তো এই জন্য আমরা এই ছবিগুলো ইউজ করব। আজকে আমি আপনাদের দেখাবো এই ছবিগুলো ইউজ করে। তো এর আগে আমরা জেনে নেব Adobe যে Photoshop বেটা সেটা কিভাবে ইনস্টল করতে হয়। এই জন্য আপনাদের কম্পিউটারে ক্রিয়েটিভ ক্লাউড ডেস্কটপ এটা ইনস্টল করবেন যে কোনো ব্রাউজার থেকে। দেন ইনস্টল করার পরে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট যদি না থাকে খোলা থাকে তখন আপনারা লগ ইন করে নেবেন অ্যাকাউন্ট খোলা থাকলে। দেন এখান থেকে চলে আসবেন অ্যাপসে চলে আসার পর এখান থেকে আপনার বেটা অ্যাপস একটা অপশন দেখবেন, সেখানে ক্লিক করে দেখবেন ফটোশপ বেটা প্রথমেই। দেন এখান থেকে ট্রাই ক্লিক করে ফটোশপ বেটাটা আপনার পেয়ে যাবেন। তো এখন আমরা এটা কেটে দিয়ে আমাদের ফটোশপ বেটাটা ইউজ করছি। এখন এখান থেকে ওপেনে ক্লিক করব আমাদের নতুন একটা ফাইল ওপেন করার জন্য। এখান থেকে ওপেনে ক্লিক করি। দেন এখান থেকে আমরা চলে যাই ডেস্কটপ ফটোশপ বেটা। দেন আমাদের ছবিটা ধরুন আমি এখানে এটা সিলেক্ট করছি, প্রথম থেকে শুরু করি। এখন এখানে আমি এই কুকুরটার ছবি বা কুকুর যে অবজেক্ট আছে সেটা রিমুভ করতে যাচ্ছি। রিমুভ করার জন্য এটা আমরা কি করব, এই যে ল্যাসো টুলটা সেটা আমরা সবাই জানি, ল্যাসো টুলের ব্যবহার যে কোনো কিছু সিলেক্ট করব। তো এই ল্যাসো টুলের মাধ্যমে আমরা এই কুকুরটা চারপাশে একটু আমরা ঘিরে নিব। তো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জেনারেটিভ ফিল অটোমেটিকলি একটা পপ আপ চলে আসবে। দেন জেনারেটিভ ফিলে আমরা ক্লিক করব। এখন আমরা একটা প্রম্পট দিয়ে দিব রিমুভ দেওয়ার পর জেনারেট। এখন এখানে যদি আমরা কোনো প্রম্পট না দিই মানে কি করতে হবে, তখন কিন্তু তারা রিমুভ করতে পারে বা অন্য কিছু করতে পারে। ধরুন তারা অন্য কিছু অ্যাড করে দিতে পারে বা আরও কুকুরে অ্যাড করতে পারে, তারা এই অবস্থা করতে পারে। তাই এখান থেকে আমাদের এই স্পেসিফিক আমরা কি করতে চাই সেটা অ্যাড করে দিব, তাহলে আমাদের জন্য বিষয়টা ভালো হয়। যেমন এখান থেকে আমরা রিমুভ দিয়ে দিয়েছি, এখন এটা রিমুভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গিয়েছে। আমরা নেক্সট যে রেজাল্ট সেগুলো দেখি। এই রেজাল্টটা কিন্তু খুব ভালো হয়েছে। এখান থেকেও আমাদের পানি দেখা যাচ্ছে, এখানে কিন্তু ভালো করে পানি দেখা যাচ্ছে না, যেহেতু বৃষ্টির দিন এখানেও পানি দেখছি। তো ভালো হয়েছে ছবিটা। এখন এটা আমরা সেভ করে নিতে পারি। দেন এখান থেকে আমরা এগুলো রিমুভ করতে পারি, যেমন জুতো দেখা যাচ্ছে এগুলো রিমুভ করতে পারি। এখন এখান থেকে আমরা আরও কিছু কাজ করছি, যেমন এক্সট্যান্ড করে নিই একটু। দেন আমরা এখান থেকে এক্সট্যান্ড কীভাবে করবো, এই জন্য এখান থেকে ক্রপ যে আমাদের বাটন সেটা সিলেক্ট করে আমরা বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর টিকমার্ক আসবে, আমি দেখাতে ভুলে গেছি, ওই টিকমার্কে ক্লিক করে আমরা বাড়িয়ে নিব। টিকমার্কে যখনই ক্লিক করব তখনই ওদের কাজ শুরু হয়ে যাবে। এখানে আমাদের নতুন কিছু বলা লাগবে না। তো এখান থেকে আমরা একটু রেজাল্টটা দেখার জন্য অপেক্ষা করছি। তো এই ছবিটা যখন আমরা ইউজ করব, তারপর এই ছবিটা ইউজ করব। এই ছবিটাতে এখান থেকে আমরা এখানে কার অ্যাড করব, দেন এই চশমা অ্যাড করবো এখানে। দেন এখান থেকে আমরা এক্সট্যান্ড করে এটা রিমুভ করে দিব। এখানে আর কোনো কাজ আমরা করব না। তো এখন আমরা ছবিটা একটু দেখি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাড়িয়ে দিয়েছে, কিন্তু এখানে আমাদের যেহেতু লেখা ছিল এখানেও ওরা কিছু লেখা অ্যাড করার চেষ্টা করেছে। তো এগুলো যেহেতু আমাদের ভালো লাগছে না, এগুলো আমরা রিমুভ করে দিব। রিমুভ করার জন্য স্পট হিলিং ব্রাশ টুল আছে আমাদের, স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এগুলো সিলেক্ট করে রিমুভ করে নেব আমরা। দেন এখান থেকে রিমুভ করে নিব। মূলত এগুলো আমরা রিমুভ করে নিব। মূলত প্রাকৃতিক বিষয় বা আপনি যদি কোথাও থাকেন যেখানে লেখা নাই সেগুলো খুব ভালো হবে। আর লেখা থাকলে তারা নিজের মতো একটা লিখে দিবে, যেটা তো ভালো বোঝা যাবে না। ওটাকে আমরা স্পট হিলিং ব্রাশ টুল দ্বারা রিমুভ করব, এটা হচ্ছে কথা। দেন এখান থেকে এটা আমরা কেটে নতুন একটা ছবি ওপেন করব। এই ছবিটা আমরা চুজ করব এখন। তো ধরুন এখান থেকে আমি এটা রিমুভ করব। সিলেক্ট করে নিয়ে এর জন্য সিলেক্ট করতে হবে সব সময়। তো এখান থেকে আমরা আবার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট শেষ। এখন এখান থেকে জেনারেটিভ ফিল, দেন রিমুভ, দেন জেনারেট। তো এখান থেকে আমরা রিমুভ দিস লিখতে পারি, রিমুভ ইট লিখতে পারি বা রিমুভ দ্যাট লিখতে পারি। তো এগুলো আমাদের শুধু রিমুভ দিয়ে দিলে হয়, কিন্তু আমরা চাইলে স্পেসিফিকলি যদি আরও বেশি ভালো করে বলতে চাই তখন আমরা বিস্তারিত লিখব। দেন ওরা ভালো করেই রিমুভ করবে। যেহেতু আমরা রিমুভ বললে হচ্ছে, তাই আমরা আর বেশি লিখছি না। তো এখন আমরা রেজাল্টের জন্য একটু ওয়েট করব। আর ছবিটা কীভাবে সেভ করতে হয় সেটা তো আমরা সবাই আশা করি জানি, তবুও আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। এই জন্য আপনার ফাইলে চলে যাবেন। ফাইলে যাওয়ার পর এখান থেকে আমরা এক্সপোর্ট একটা অপশন দেখব। এক্সপোর্ট অপশন দেখার পর এখানে আমরা ক্লিক করলে পাশে দেখব কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি, ওটার মাধ্যমে আমরা সেভ করব। তো আগে আমরা এই রেজাল্ট একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন আমাদের ঘুরছে, দেখতে পাচ্ছেন খুব একটা ভালো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা সেকেন্ডটা দেখি, থার্ডটা দেখি। তো আমরা সেকেন্ড থার্ড যখন দেখলাম এর মধ্যে আমাদের থার্ডটাই ভালো লাগলো। আমরা যদি আগেগুলো দেখি এর মধ্যে কিন্তু আমাদের থার্ডটাই ভালো, মানে এখানে একটা জিনিস অ্যাড করেছে, বোঝা যাচ্ছে এখানে বিল্ডিং আছে, তাহলে এটা আমাদের ভালো লাগলো। এখন আমাদের এখানে আমরা চাচ্ছি সানগ্লাস অ্যাড করতে। তো এর জন্য আমরা আগে যেখানে সানগ্লাস অ্যাড করব সেখানে আমরা সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করে নিলাম, জেনারেটিভ ফিল, সানগ্লাস, দেন জেনারেট।
এখানে আপনাদের বলা লাগবে না অ্যাড এ সানগ্লাস, আপনি যদি সিলেক্ট করার পর সানগ্লাস লিখে দেন তখন আর অ্যাড এ মানে অ্যাড লেখা লাগবে না, অ্যাড মানে যুক্ত করা, অ্যাড লেখা লাগবে না। এখানে আমরা সরাসরি যে বিষয়টা অ্যাড করতে চাই সেটা লিখে দিব। আর রিমুভ করতে চাইলে তো বললামই যে রিমুভ লিখলে রিমুভ হয়ে যাবে, এখানে আমাদের বাড়তি কিছু লেখা লাগবে না। তবুও স্পেসিফিকলি আপনি ভালো করে যদি বলতে চান আপনি লিখে দিবেন, তখন আপনার বিষয়টা আরও নিখুঁত হবে, আরও ভালো হবে, কাজটা আরও সুন্দর হবে। এখন আমরা এটাই একটু দেখি, দেখতে পাচ্ছেন একটা সানগ্লাস অ্যাড করেছে যেটা ভালো লাগছে না দেখতে। সেকেন্ডটা দেখি আমরা, সরি এখানে আবার জেনারেটে ক্লিক করলাম, সেকেন্ডটা দেখি, থার্ডটা দেখি। থার্ডটা মোটামুটি আমাদের ভালো হয়েছে, তবুও এত রিয়েলিস্টিক লাগছে না, তবু আমরা এখানে ইউজ করে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা এই যে আমাদের যে বারটা আছে সেটা আমরা এখান থেকে নিচে নামাতে পারি, যেহেতু এটা আমাদের কাজে বাধা সৃষ্টি করছে। এটাকে এখানে একটা হোয়াইট আমরা দেখতে পাচ্ছি লাইন, এটা ধরে নিচে নামিয়ে দিই। এখান থেকে আমরা এটা হাইড করতে পারি, রিসেট বার পজিশন, পিন বার পজিশন, এখান থেকে আমরা এগুলো পিন করে দিতে পারি। করছি না, আমি এখান থেকে নাইয়ে দিব। এখন এই ছবিটা আমরা একটু পাশ থেকে এক্সটেন্ড করে দেখলে ভালো হয়, যেহেতু এখানে আমরা একটা কার অ্যাড করব বলেছি। এখানে একটা কার অ্যাড করবো, তো একটু বড় জায়গায় প্রয়োজন। এগুলো নিচ থেকে দেই, দেন টিক মার্ক। এখন আমরা দেখব নিচ থেকে কীরকম এক্সটেন্ড করে, বাম থেকে কীরকম এক্সটেন্ড করে। নিচে যেহেতু আমাদের পা আছে ওই জন্য ওরা পাটাকে এক্সটেন্ড করতে পারে কিনা ওটাও একটু আমরা দেখে নিতে পারি। তো এখন আমরা একটু ওয়েট করব তাদের রেজাল্টের জন্য। আমি তারপর আপনাদের বলে দিই আমরা কী করবো ইনশাল্লাহ। তো এখান থেকে আমি এই যে ছবিটা, সেই ছবিটার এই যে ওনা আছে উনিকে আমরা রিমুভ করতে পারবো। দেন এখান থেকে আমরা চাইলে এখান থেকে নিচ থেকে এক্সটেন্ড করবো, যেহেতু নিচে আমাদের ঘাস আছে, ওরা কীভাবে ঘাস অ্যাড করে ওটা আমরা দেখবো। দেন এখান থেকে আমরা চাইলে এই যে পাথর ওগুলো রিমুভ করতে পারি, দেন ক্লাউড অ্যাড করতে পারি। তো আমরা মূলত এগুলো চেক করে নেব। এখন আমরা দেখি পাশ থেকেও নিচ থেকেও খুব ভালো করে এক্সটেন্ড করেছে ওরা, দেখতে পাচ্ছি খুব ভালো রেজাল্ট হয়েছে। কিন্তু আমরা বাকি রেজাল্টগুলো একটু দেখে নিই, দেখি ওগুলো কীরকম হয়েছে। এটাও ভালো হয়েছে, 3 নাম্বারটা সবসময় ভালো হয়, তো এটাও সেরকম হয়েছে, ভালোই হয়েছে এটাও। তো কিন্তু আমরা এটা ইউজ করব না, আমরা এটা দেখি আবার। তো আমরা এটা ইউজ করি, এটা মোটামুটি ভালো হয়েছে। এখন আমরা কি করব, এখন আমরা একটা কার অ্যাড করব। তো আপনাদের একটা কথা বলে রাখি, এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেটা দেখতে পাচ্ছেন ব্লার আছে, ব্লার এখানেও কিন্তু আমাদের ব্লারটা অব্যাহত আছে, মানে আপনার ওরা ব্যাকগ্রাউন্ড যেভাবে থাকবে ওটা ওভাবেই করে দিবে। এখানে ধরুন আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার নেই, ওরাও ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবে না, এটা মাথায় রাখবেন। দেন এখান থেকে আমরা অ্যাড করবো একটা কার। তো এখানে আমরা কার, দেন জেনারেট। এখানে আমরা একটা কথা বলে রাখি যে এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করতে পারি। আমরা সিলেক্ট করতে পারি মানে আমরা এখানে লিখে দিতে পারি যে কোন যে কালার সেটা কোন কালার হবে কারটা, যেমন রেড কালারের কার হতে পারে, ইয়েলো কালার, হোয়াইট কালার, এগুলো আমাদের পছন্দ মতো আমরা সিলেক্ট করব। অথবা এখান থেকে আমরা চাইলে লিখতে পারতাম মোটর বাইক অ্যাড করে দিত। এখানে কিন্তু আমরা লিখতে পারতাম ম্যান বা গ্রুপ অফ মেন, তখন ওরা অ্যাড করে দিতে পারতো। তো এখান থেকে আমরা নানা জিনিস অ্যাড করতে পারি। একটা কার কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড করেছে, কিন্তু এর সাইজটা কিন্তু ছোটো, এই জন্য আমরা বিগ কার লিখে দিলে বিষয়টা ভালো হবে। নেক্সটটা দেখি, এটা মোটামুটি হয়েছে, এটা খুব ভালো হয়েছে, দেখতে পাচ্ছি এর একটা সাইজ আছে, মানে একটা সাইজ বোঝা যাচ্ছে, এটা ভালো ডিরেকশানে আছে। দেখেন আমরা এই যে কারটাকে সেটা ধরুন ওই পাশে দিতে যাচ্ছি, মানে ডান পাশের দিকে মুখ করে আছে, ডান দিকে যাচ্ছে, এই জন্য আমরা লিখবো কার টুয়ার্ড রাইট। তো আমরা এটা লিখলে কেমন হয় একটু চেক করে নিই। তো এটা আমরা সিলেক্ট করে নেই, কার টুয়ার্ড রাইট, মানে রাইট ডান দিকে মুখ করে আছে কারটা। যেহেতু এখানে আমাদের সোজাসুজি মুখ করে আছে, বিষয়টা ভালো লাগছে না, তাই আমরা ডান দিকে দিলাম। এখন ওরা বিষয়টা কী করে আমরা দেখতে পারি। তো এখান থেকে আমরা আরও কিছু চেক করতে পারি, যেমন ওনার হাতে এখানে আমরা একটা সানগ্লাস দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমরা ধরুন বলতে চাচ্ছি চাবির যে কারটা বা কার কি, তখন আমরা চাইলে ওটাও অ্যাড করতে পারি, বিষয়টা আরও ভালো হবে। তো আগে এই রেজাল্টগুলো দেখি। এখানে আমাদের কিন্তু ওরা আসানোর রেজাল্ট দিতে পারেনি। আচ্ছা আমরা আগেরটাই রাখি, এটাই ভালো। তো এখন আমরা এই ছবিটা কিন্তু পেয়ে গেলাম, একটা ভালো ছবি পেয়ে গেলাম। তো এখন ধরুন এখানে আমি কারের চাবি অ্যাড করতে চাচ্ছি, এই জন্য এটা রিমুভ করে দিব। আমরা এখানে লিখে দেব জেনারেটিভ ফিল্ডে ক্লিক করে রিমুভ দিস অ্যান্ড অ্যাড আ কার কি দেয়ার পর জেনারেট। এখানে আমরা এন্টারে ক্লিক করলে এটা জেনারেট হয়ে যাবে, অথবা আমরা জেনারেটে ক্লিক করে জেনারেট করতে পারি। এটা আমরা একটু মাথায় রাখবো শর্টকাটের জন্য। তো এখান থেকে আমরা যখন কিছু রিমুভ করে অ্যাড করতে বলবো, তখন আমরা বিষয়টা এইভাবে লিখবো যে রিমুভ দেওয়ার পর যেটা রিমুভ করতে চাচ্ছি সেটা, দেন তারপর আমরা লিখবো অ্যান্ড, মানে এবং যেটা অ্যাড করতে চাচ্ছি অ্যান্ড অ্যাড
অ্যাড বা অ্যাড কিছু যেটাই হোক সামথিং এলস, তাহলে আমরা ওটা এখানে করে দিবে। তো এখান থেকে আমরা দেখি এখান থেকে শুধু রিমুভ করেছে, কিছু অ্যাড করেনি, কিছু কিন্তু অ্যাড করেনি। আচ্ছা, অ্যাড না করলে থাকুক, এভাবেই থাকুক ছবিটা। তো এটা আমাদের একটা ছবি হয়ে গিয়েছে। এখন আমরা কেটে দেই, নতুন ছবির সন্ধানে আমরা চলে যাই। তো এখান থেকে আমরা একটা নতুন ছবি সিলেক্ট করছি, ওপেনে ক্লিক করে আমাদের এই ছবিটা প্রবাবলি, তো এই ছবিটা আমরা সিলেক্ট করলাম। এখন এই ছবিটা সিলেক্ট করার পর মানুষটাকে আমরা রিমুভ করব আগের মতোই, রিমুভ দিস ম্যান লিখে দেব, অথবা রিমুভ, তো সিলেক্ট করলাম। এখন এখানে আমরা একটা বিষয় দেখি, এখানে যেহেতু আমাদের যেটা সিলেক্ট করলাম যে একটা মানুষ, এই মানুষের ছায়া যেটা শ্যাডো যেটা সেটা কিন্তু নিচেও দেখা যাচ্ছে, তাহলে আমরা কিন্তু নিচেরটাও সিলেক্ট করব, যেহেতু নিচেও দেখা যাচ্ছে শ্যাডোটা। এটা যদি না করেন তখন নিচে শ্যাডোটা থেকে যাবে, কিন্তু উপরের মানুষটা থাকবে না, বিষয়টা কিন্তু ভালো দেখাবে না। এই জন্য আমি কি করছি, শ্যাডোটাও সিলেক্ট করছি, তাহলে মানে সবাই একসাথে রিমুভ হবে, তখন বিষয়টা ভালো দেখাবে যে শুধু পানি দেখা যাচ্ছে। তো জেনারেটিভ ফিল রিমুভ, দেন হিট এন্টার। এখন আমাদের এটা রিমুভ হয়ে যাবে। তো আমরা কথা মতো এখানে রিমুভ দিয়ে দিলাম। এখন আমরা দেখবো ওদের কাজটা কীরকম হয়। এখানে আমাদের যে জেনারেটিভ ফিলের যে স্পিডটা থাকবে সেটা সবসময় একই না থাকতে পারে, আবার অনেক সময় একই থাকতে পারে। তো এটা আপনার ইন্টারনেট কানেকশন যে স্পিড সেটার উপর নির্ভর করে। এখানে যদি আপনার ইন্টারনেট কানেকশন না থাকে তখন এই যে জেনারেটিভ ফিল সেটা যে আপনাদের জেনারেটিভ ফিল অপশনটা আছে সেটা চলবে না, ফটোশপে অন্য কিছু চলবে, বাট এটা চলবে না। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, এই জন্য আমরা ইন্টারনেট কানেকশনটা দেখে একটু খেয়াল রাখবো। তো এখন আমরা এই ছবিটা কীরকম করে ওটা একটু দেখে নিই, আশা করি ভালোই করবে। দেখতে পাচ্ছেন কমপ্লিটলি ভালোভাবে রিমুভ করছে। আমরা নেক্সটগুলো দেখি, একটা ভালো রেজাল্ট আমরা দেখেছি। তো একটা কথা বলে রাখি, আমরা ডান সাইডে ফটোশপ ডান সাইডে কিন্তু দেখতে পাচ্ছি অনেক কিছু আছে, এগুলোর নিচেও আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে ছবিগুলো ভ্যারিয়েশন, এগুলো হচ্ছে ছবির ভ্যারিয়েশন, এগুলোকে আমরা বলবো ছবির ভ্যারিয়েশন। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু ভালো একটা রিমুভ হয়েছে। এখানেও ক্লিক করে আমরা দেখতে পারি এটা, দেন এখান থেকে আমরা প্রম্পট দিতে পারি। ধরুন আমি এটা রাখছি। এখন এখানে আমি এক্সটেন্ড করবো নিচ থেকে এক্সটেন্ড করবো, যেহেতু নিচে ঘাস আছে, বিষয়টা ভালো দেখাবে। জেনারেটিভ এক্সপ্যান্ড, এটাতে ক্লিক করতে পারি। তো এটাতে ক্লিক করার পর আমরা দেখব এখান থেকে ডিফল্ট লেখা আছে, জেনারেটিভ এক্সপ্যান্ড দেওয়া আছে। তো ডিফল্টে ক্লিক করে যখন আমরা টিক দিব তখন আমাদের বিষয়টা এভাবে থাকবে। এই জন্য আমরা কি করব, ব্যাকে চলে যাই, জেনারেটিভ এক্সপ্যান্ড আমরা যদি সেভাবে দেই তখন আমাদের বিষয়টা ভালো হবে। এই জন্য আমি ব্যাকে চলে আসি, আমি বিষয়টা দেখার জন্য আপনাদের এভাবে বলেছি। তো এখানে আমরা জেনারেটিভ এক্সপ্যান্ডে রাখবো যখন এভাবে আমরা কোনো কিছু এক্সপ্যান্ড করব, আর নাহলে ডিফল্টটা তো আমরা জানি। তো এখন টিক মার্ক। এখন আমরা আসানোর ফলটা আমরা করছি কিনা সেটা দেখব। তো এখানে আমরা এই ছবিটা তারপর ইউজ করে দেখব। তো এখন ওরা কাজ করছে, আমরা একটু ওয়েট করব। একটা কথা বলে রাখি, এখান থেকে আমরা ক্লাউড অ্যাড করতে পারি, সান যেহেতু আসে অ্যাড করা লাগছে না, ক্লাউড অ্যাড করতে পারি। দেন এখান থেকে আমরা চাইলে পাল ছেঁড়া নৌকা অ্যাড করতে পারি। তো এগুলো আমরা চাইলে অ্যাড করতে পারি, কিন্তু এখানে আমি অ্যাড করছি না, আমাদের ভিডিওটা লং হয়ে যাবে। আমরা এক্সট্যান্ড করে দেখছি, রিমুভ করে দেখছি, কিছু অ্যাড করে দেখছি। তো এখন আমরা দেখবো আমাদের ছবির ফলটা, আমরা হালকা ওয়েট করব। তো ফটোশপের উপর আপনার যদি আর কোনো কিছু জানা থাকে, আমার একটা ভিডিও আছে ফটোশপের উপর প্রায় 1 ঘন্টার মতো, আপনার চাইলে ওটা দেখে নিতে পারেন। তাহলে ফটোশপ সম্পর্কে যে বেসিক ধারণা ওটা আপনারা পেয়ে যাবেন, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চেক করতে পারেন চাইলে। তো এটা আমাদের একটা এডিট করেছে, এটাও ভালো হয়েছে। দেন আমরা এটা দেখি সেকেন্ড রেজাল্টটা, এটাও ভালো হয়েছে। দেন থার্ড রেজাল্টটা আশা করি ভালো হবে, এটাও ভালো হয়েছে। তো এখান থেকে আমি সেকেন্ড রেজাল্টটা ধরুন সিলেক্ট করছি, অথবা ফার্স্ট রেজাল্টও ভালো হয়েছে। এখানে একটা আমাদের কিছু একটা আছে যে ওটা বোঝাচ্ছে, এখান থেকে আমরা যে পার সেটা আমরা দেখতে পাচ্ছি, এটাও ভালো হয়েছে। তো আমাদের কাজ শেষ, সেটার ছবির উপর। দেন নো, আমরা এটা কেটে দিই, নতুন ছবি একটা ওপেন করব আমরা। এই শেষ ছবিটা আমরা অ্যাড করে নেব। শেষ ছবিতে আমরা এখান থেকে কি করব, বড় করে এক্সটেন্ড করব ছবিটা, উপর থেকে নিচ থেকে পাশ থেকে সব থেকে আমরা এক্সটেন্ড করব। আর আমরা একটা কার অ্যাড করব এখানে, আমরা আশা করি রাস্তার মধ্যে একটা রাস্তা আছে, এখানে আশা করি কারটা ভালো করে অ্যাড হবে। আগেরটাতেও হয়েছে অ্যাড কার, বা সেখানে তো ভালো করে আমরা দেখিনি, এখানে আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে আমরা চাইলে লিখে দিতে পারি পুলিশ কার, এখানে পুলিশের যে গাড়ি সেটাও চলে আসবে। এখানে আপনি হসপিটাল কার লিখে দিতে পারেন, হাসপাতালের গাড়িও চলে আসবে। এখান থেকে আপনার নানা কিছু অ্যাড করতে পারেন। তো যেভাবে আমি আপনাকে বলছি, আপনার যদি সেভাবে নিয়মটা ফলো করেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজ করে দিয়েছে। প্রথমটা এটা এক্সপ্যান্ড করে দিয়েছে, যে এটা এতে পাশ থেকে ভালো আমার লাগছে না,
আমি নেক্সটগুলো দেখি। এখানে আমরা ভ্যারিয়েশনে দেখি, ভ্যারিয়েশন থেকে দেখতে পাচ্ছি সেকেন্ডটা ভালো হয়েছে, থার্ডটা ভালো হয়েছে। ওরা কিন্তু এখানে আমাদের এক্সপ্যান্ড করে দিয়েছে। তো এখন আমরা ফটোশপটা এখানে আমাদের আগেই বলেছি যাদের কম্পিউটার স্লো তারা আমরা একটু সতর্ক থাকবো এটা ইউজ করতে। সেকেন্ডটাও আমাদের ভালো হয়েছে, থার্ডটাও আমাদের আশা করি ভালো হবে। এখানে আমাদের ছবিগুলো আমরা দেখি, একটু ওয়েট করব। এখানে আমাদের যদি আমরা উপর থেকে নিচ থেকে পাশ থেকে সব দিক থেকে দিই তখন ওদের একটু বেশি সময় নেবে। এই জন্য আমরা কী করবো, একদিক থেকে করে দেন আরেকদিক, দেন আরেকদিক করে একদিক, মানে একদিক করে আমরা আমাদের কাজটা কমপ্লিট করার চেষ্টা করব। তো এখান থেকে থার্ড রেজাল্ট হলো এটা। এখন এখান থেকে আমরা কার অ্যাড করে দিয়ে আমাদের কাজটা শেষ করব। এখান থেকে আমরা ল্যাসো টুল ইউজ করব, সবসময় বলেছি আগের মতো ল্যাসো টুল। তো এখানে আমি ছবিটা আবার নতুন করে অ্যাড করি, দাঁড়ান ছবিটা এখানে আমরা নতুন করে অ্যাড করব। ওপেন, নতুন করে ছবি অ্যাড করে আমি আবার কাজ করছি। এখানে কম্পিউটারটা আমার স্লো হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি আবার করব, এক্সপ্যান্ড আর করবো না, কার্ডটা শুধু অ্যাড করব। আমি শুধু কার্ডটাই অ্যাড করব, লিখব বিগ, এখানে আমাদের স্পেস লাগবে, বিগ পুলিশ কার, দেন জেনারেট। এটা পুলিশ কার আমরা অ্যাড করতে যাচ্ছি। তো এটা রেজাল্টটা কীরকম হয় আমরা রেজাল্টটা একটু দেখব। এখান থেকে আপনার এরকম কিছু আসলে ওকে দিয়ে দিবেন, এখানে আর কিছু করা লাগবে না। রেজাল্টটা দেখার জন্য আমরা একটু বসে আছি। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে আপনি চাইলে এখানে যে মানুষগুলো দিতে পাচ্ছেন বা এখানে আপনার ময়লা ডাস্টবিন হয়তো এটা প্রবাবলি এগুলো আপনারা রিমুভ করে দিতে পারেন ইজিলি। কিন্তু আপনার একটা যে টুল ইউজ করতে পারেন সেটা হচ্ছে ফটোশপের যে টুল সবার কাছে পরিচিত আমাদের এই টুলটা স্পট হিলিং ব্রাশ টুল। এটা শুধু স্পটে রিমুভ করে না, যে কোনো কিছু রিমুভ করে দেয় যেটা আমরা জানি। তো ওটাও ইউজ করতে পারি এগুলো রিমুভ করার জন্য, কিন্তু ভালো ওয়ে হবে এটা যে কোনো অবজেক্টে স্পেসিফিকলি রিমুভ করার জন্য। তো এখন আমরা এখানে এই রেজাল্টটা একটু দেখব। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের কার্ডটা অ্যাড করে দিয়েছে, এখানে একটা পুলিশ কার্ড অ্যাড করেছে, দেন এটা, দেন এটা এই রেজাল্টটা ভালো লাগছে আমার, তখন আমি এটা অ্যাড করছি। এখন থেকে আমি আর এগুলো দেখি, এটাও ভালো হয়েছে মোটামুটি, এটাও ভালো হয়েছে, ধরুন আমি এটা দিচ্ছি। কিন্তু এটার যে লেখাটা ওটার জন্য এত ভালো লাগছে না, এবং এটা কিন্তু কাছ থেকে দেখলে নকলি বা আর্টিফিশিয়ালি মনে হচ্ছে। তো আমি ধরুন এটাই রাখি বা আগেটাও রাখতে পারি, ধরুন আমি এটাই রাখলাম। আচ্ছা, এখন আমাদের কাজটা কিন্তু শেষ। আর এভাবেই মূলত আমরা যে ফটোশপ ব্যাটা এর মাধ্যমে যে কোনো ধরনের ছবি, যেমন আমি 4টা ছবি দেখিয়েছি, 4টা আলাদা ধরনের ছবি, এগুলো কিন্তু আমরা এডিট করেছি ফটোশপ ব্যাটার মাধ্যমে। আপনিও করতে পারেন ফটোশপ ব্যাটা ইউজ করে। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, এবং আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করবেন। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।